নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে যে আপডেটটা শেয়ার করব দুটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে আর লালথান মাহুয়া তিনি আই লিগের যে দল রয়েছে সেই দল থেকে এবার সরাসরি কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে 3 বছরের চুক্তিতে সই করে নিয়েছে এবং তার সাথে আরও 2 বছরের মানে 3+2 ইয়ার ডিল, মোটামুটি 5 বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স এফসি দলে সই করেছে। এবং 3 বছর যদি ভালো পারফরমেন্স সার্ভিস দিতে পারে এই প্লেয়ারটি, তাহলে তার সাথে আরও 2 বছরের চুক্তি বাড়িয়ে নেবে কেরালা ব্লাস্টার্স এফসি দল। এমন চুক্তিতে তাকে সই করানো হয়েছে বা সই করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি দল। তো নেক্সট সিজনে আই লিগে নয়, নেক্সট সিজনে এই প্লেয়ারটিকে তোমরা খেলতে দেখতে পারবে কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে আইএসএলে। এবার মেন যে বিষয়টা এই ভিডিওতে তুলে ধরবো, যেটা সবার প্রশ্ন এই মুহূর্তে দেখছি যে অনেক দিন হলো এই বিষয়টা নিয়ে এখনও অবধি শিলমোহর পড়ছে না কেন। জেমি ম্যাকলারেনের যে ডিলটা সেটা এখনও অবধি মোহনবাগান দল পুরোপুরি ডান করছে না কেন, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। কারণ অন্যান্য দল যে তারা প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন সেটা করে নিচ্ছে, নতুন প্লেয়ার সই করিয়ে নিচ্ছে, তো তারা যদি করতে পারে তাহলে মোহনবাগান দল এখনও অবধি করছে না কেন। আর জেমি ম্যাকলারেনের তো এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছেন, তার যে দলের সাথে চুক্তি ছিল সেই চুক্তি তো আর নেই, তাহলে একজন ফ্রি প্লেয়ারকে সই করাতে এত সময় কেন লাগাচ্ছে মোহনবাগান দল, এই রকম প্রশ্ন সবার মনে রয়েছে। তো তোমাদেরকে বলে দিই যে জেমি ম্যাকলারেনের যে ডিলটা একটা বড় ডিল রয়েছে, তো অনেক ফর্মালিটি রয়েছে যার কারণে একটু সময় লাগছে। আর নতুন কোচ মোটামুটি যতক্ষণ না নতুন কোচের নাম রিভিল হচ্ছে ততক্ষণ কিন্তু মোহনবাগান দল নতুন বিদেশি প্লেয়ার সাইনিংগুলো করে থাকলেও সেগুলো কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা সরকারি ঘোষণা করছেন না, কারণ নতুন কোচের সব কিছু নির্দেশ অনুযায়ী কিন্তু মোহনবাগান দল করতে চাইছে। তো জেমি ম্যাকলারেনকে নিয়ে একদমই টেনশন মুক্তভাবে তোমরা থাকতে পারো, কোনো রকম চিন্তা না করলেই হবে, কারণ জেমি ম্যাকলারেনের সাথে মোহনবাগান দলের ডিল 99% কনফার্ম। বাকি 1% তো শুধু সরকারি ঘোষণার জন্যই থাকছে, তো সেটা খুব তাড়াতাড়ি করবে। এমন নয় যে অন্য কোনো দল তাকে সই করিয়ে নিচ্ছে, কিন্তু বড় বড় ডিলের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যে বাধা আসে বড় বড় ডিলের ক্ষেত্রে। এর জন্যই সব কিছু চুপিসারে মোহনবাগান দল করতে চায়, কারণ যদি কোনো দল বা নাম যদি কোনো রকমভাবে লিক হয়ে যায়, ধরো কোচের ক্ষেত্রেই বলি, তাহলে ধরো সেই কোচকে সই করানোর জন্য অন্যান্য আইএসএল দল অফার দিচ্ছে বা সই করানোর জন্য মোটামুটি বাধা দিচ্ছে, এরকমভাবে অনেক ডিল ভেস্তেও যায়। তাই এই একটা কারণের জন্য সব কিছু চুপিসারেই মোহনবাগান দল করতে চাইছে। আর জেমি ম্যাকলারেনের ডিলটা খুব সম্ভবত 12 তারিখের পর গিয়ে 12 জুনের পর গিয়েই মোটামুটি হয়ে যাবে, এমনটা কিন্তু খবর এই মুহূর্তে রয়েছে। তো এই নিয়ে টেনশন করার কোনো রকম কারণই নেই বা কোনো কথাই নেই। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো,